সর্বপ্রথমে জানাই সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। পরিচিত গৌর ভক্তমণ্ডলী ও আমার যোগমায়া সদৃশা যোগমায়া জননী সকল আপনাদের সবার চরণে জানাই সশ্রদ্ধা ভক্তিপূর্ণ প্রণাম। বর্তমান মহতী শ্রী শ্রী হরিবাসরে আমি জানি না কত জনমের স্বীকৃতির ফলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিতা হয়েছে। হে আমার গৌর দাস, হে আমার গোবিন্দ দাস, হে আমার কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস অনুদাস। কি গো মায়েরা, যে যার গৃহ ছেড়ে যে যার নিজ নিজ স্থান পরিত্যাগ করে আজ এই মহতী হরিবাসর প্রাঙ্গণে সবাই এসে উপস্থিত হয়েছেন কেন? না একটা কারণ আছে। আর আমরাও সেই সুদূর বারুইপুর থেকে কলকাতা 144, আগে দক্ষিণ 24 পরগনা ছিল, তা আপনাদের মতো ভক্তের সম্মুখে আমরাও কেন উপস্থিত হয়েছি তারও একটা কারণ আছে। তো আপনারা সবাই এসেছেন একটাই কারণ, সে হলো মধুর আদপি মধুর কৃষ্ণ কথা, গৌর কথা, ভক্ত কথা আস্বাদন এবং শ্রবণ করার জন্য। আর আমরা এসেছি ওই গৌর কথা, ওই কৃষ্ণ কথা, ওই ভক্ত কথা পরিবেশন করার জন্য। কিন্তু শাস্ত্রকার এক পাশে দাঁড়িয়ে কলম দিলে সোনাকলির কলি হতজি, গৌর কথা যেমন তেমন বস্তু নয়, কৃষ্ণ কথা যেমন তেমন বস্তু নয়, ভক্ত কথাও যেমন তেমন বস্তু নয়। কেন? মুশিদগিরি সমসাধাঙ্কাচ্ছালাম সিন্ধু পত্রাং শরতর বড় শাখা লেখন পত্রমুরবি লেখতি যদ্যপি শরদনন্ত কোটি কালাং তথাপি নামের নিঃসঙ্গ পররগ্ন সকর্ণতি নাম মহিমাং স্ফুরতন কদাচন। এই শ্লোকটার মানে কি বাবা? যদি পাহাড়ের মতো কালি উঁচু করা হয়, ও মা কালী গো মা কালী, সেই কালী যদি পাহাড়ের মতো কালি উঁচু করা হয়, সেই কালির দোয়ারটা যদি বাবা বিশাল একটা সমুদ্রের মতো হয়, স্বর্গের পারিজাতের শাখা যদি লেখার কলম হয়, সারা পৃথিবীটা যদি লেখার কাগজ হয়, তাহলে বৃন্দাবনে আমার কৃষ্ণ একদিন যে লীলা করেছিলেন, গোবিন্দের একদিনের লীলা, মা সরস্বতী যিনি আমাদের বিদ্যা দান করিয়া থাকে, অনন্ত কাল ধরে লিখেও কৃষ্ণে একদিনের লীলা লিখে শেষ করতে পারেন না। আর আমরা তো কোন ছাড় বস্তু, এসেছি সেই কৃষ্ণ কথা, সেই গৌর কথা, সেই ভক্ত কথা। গৌর কথা যেমন তেমন বস্তু না, কৃষ্ণ কথা যেমন তেমন বস্তু না, ভক্ত কথাও যেমন তেমন বস্তু না। কেন মা? ভাবুক এক পাশে দাঁড়িয়ে বললেন ঘোর কলিকালকে রেখে ভক্ত হওয়া শক্ত রে ভাই, শক্ত রে ভাই, গুরু রইল বসে, গুরু রইল বসে, গাছের ফলে গাছে রইল, তার বোটা গেল খসে। ভক্ত হওয়া শক্ত রে
শুনছি বাবা কীর্তন শুরু হয়েছে, তাড়াতাড়ি করে সবাই কি করেছে, দলে দলে ছুটে এসেছে, দলে দলে ছুটে এসেছে হরিবাসরী কীর্তন আস্বাদন করার লাগে। কিন্তু বাবা 1 ঘন্টা যেই হয়েছে, একটুখানি কীর্তন শুনেছে, আর 1 ঘন্টা হওয়ার পর আস্তে আস্তে এক এক করে উঠে চলে গেলাম, তাহলে কি বাবা ভক্ত হলেন? বললেন না। আবার কীর্তন শুনছে, একটু রাত হয়েছে, বসে 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 খানিকটা আমরা ঘুমিয়ে নিলাম, তাহলে কি ভক্ত হলাম? না। আবার কীর্তন শুনতে বসে অনেকদিন পর বনে বনে দেখা হয়েছে, একটু গল্প করে নিলাম, তাহলে কি ভক্ত হলাম? তাই ভাবুক বললেন ভক্ত হওয়া শক্ত রে ভাই, গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, তার বোটা গেল খসে। ভক্ত হতে গেলে বাবা এমন ভক্ত হলে হবে না। তাহলে কেমন ভক্ত হতে হবে? ভক্ত হতে গেলে শক্ত ভক্ত হতে হবে। শক্ত ভক্ত কাদের বলবো? আমার মায়েরা নিশ্চয়ই জানেন। হ্যাঁ গো মা, একটা কথা বলি, আপনারা নিশ্চয়ই মূলো দেখেছেন কি মা? মূলো দেখেছেন তো? হ্যাঁ মা, মূলো চাষ হয় না? হ্যাঁ হয়, মায়েরা ওই তো বলছে হয়। মায়েরা ভাবছে মেয়েটা কীর্তন করার দরকার, কীর্তন করবে, হরিবাসরে উঠে মূলো মূলো করে কেন? এত বড় বড় আম গাছ আছে, এত বড় বড় জাম গাছ আছে, আমি মূলো ধরে টানলাম কেন জানেন? যদি একবার আইলা ঝড় বা আমফান ঝড় উঠেছিল, যদি একবার সেই ঝড় ওঠে, রাস্তার মাঝখানে আম গাছ ভেঙে পড়ে যাবে, জাম গাছ ভেঙে পড়ে যাবে, কাঁঠাল গাছ উপড়ে পড়ে যাবে, কিন্তু যত বড় আইলা ঝড় আসুক আর যত বড় আমফান আসুক, কি গো মা, মূলা যাবে? তার অসংখ্য শিকড় ছেড়ে মাটি আঁকড়ে ধরে বসে থাকবে। এটা গেল বাহ্যিক জগতের কথা। আধ্যাত্মিক কথা কি? আসল ভক্ত হতে গেলে আগে গুরু চরণ আশ্রয় করতে হবে বাবা, তাই না? গুরু ছাড়া গোবিন্দ মেলে না, আগে গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরুদেব গৃহে আসবে, কর্ণে দীক্ষা দেবে, দেহ শুদ্ধি করবে, আপনি যে কোনো জায়গায় যে কোনো বীজ বপন করুন, সারা জীবন সুন্দর ফসল ফলবে। তাই বললেন ভক্ত হওয়া শক্ত রে ভাই, গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল, তার বোটা গেল খসে। আবার কি কথা বললেন? এটাই তত্ত্ব। গাছে ফলটাকে ধরে থাকে বোটা, বৃন্ত, তা বৃন্ত যদি খসে যায় ফলটা কি করে গাছে থাকবে? বললেন আছে। তাহলে এটাই হলো তত্ত্ব। তাহলে এ জগতে গাছকে, ফলকে আর বোটাকে, এ জগতে গাছ হলো আমাদের পিতামাতা, ফল হলাম আমরা পুত্র কন্যা, আর বোটা হলো এই নারী। কেন মা? মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তখন মায়ের সঙ্গে সন্তানের একটা নারীর যোগ থাকে। কিছুক্ষণ পর ধাত্রী মা এসে যত্ন করে কোলে নিয়ে সেই নারীটাকে ছেদন করে দেয়। গাছের ফল গাছে রইল, তার বোটা গেল খসে, নারীরও বোটাটা খসে চলে যায়।